राधा 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 श्री राधा 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 श्री राधा 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 जय जय श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हित हरिवंश चंद्र जी महाराज की जय। श्री यमुना रस रानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री हित हरिवंश। श्री हरिवंश। কিছু কিছু নাম জপ আমরা যে করে থাকি, তো কি কি প্রকারে নাম জপ করা যেতে পারে, কোন কোন ভুল আমরা করি, তো এই চারটি বিষয় আমাদের সবসময় জেনে রাখা উচিত। ভগবত প্রাপ্তির জন্যে প্রথম প্রয়োজন হচ্ছে নাম। ভগবত প্রাপ্তি যদি আমরা কেউ করতে চাই, সবার প্রথম নাম। নাম উচ্চারণ করতে 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 তখন আমাদের ভিতরে যে শক্তি প্রকট হবে, সেই শক্তির মাধ্যমেই যে দিব্য শক্তি প্রকট হবে নামের মাধ্যমে,
সেই তার মাধ্যমেই আমরা সবার ভিতরে ভগবানকে দর্শন করতে পারব। তো এই নাম জপই আমাদের ঠিকঠাকভাবে হয় না। নাম অমৃত, নামামৃত বলা হয়েছে। সেই নামকে আমরা স্বাদ নিয়ে নিয়ে উচ্চারণ করব। ভালোই আমরা 5বার নাম উচ্চারণ করলাম, কিন্তু সেই 5বার রাধা ডুবে ডুবে, রাধা 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 রাধা, স্বাদ নিয়ে নিয়ে রাধা 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 রাধা। কোনটার মধ্যে স্বাদ পাওয়া যায়? অর্থাৎ নাম নেওয়ার ভিতরে অনেক রকম আছে। যে 4 প্রকার বিধিনিষেধ করা হয়েছে নাম জপে, প্রথম যে বিধিনিষেধ করা হয়েছে বাক্য চাঞ্চল্যতা, অর্থাৎ আমরা যখন মুখে উচ্চারণ করে যখন বা মালার সাহায্যে নাম জপ করি, সেই নিয়ম বলা হচ্ছে কিভাবে করবে। যখন মালায় প্রথম যেটা বলা হচ্ছে বাক্যে চাঞ্চল্যতা, অর্থাৎ যে নাম আমরা যখন মালায় করছি, দেখা যায় বেশিরভাগ প্রায় ক্ষেত্রে আমরা দেখি, এবং আমাদের সদ্গুরুদেব ভগবান আমাদের সবসময় বলে থাকেন যে নাম উচ্চারণ করো স্বাদ নিয়ে। যাদের অনিচ্ছাপূর্বক করছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু উপাসক ডুবে ডুবে নাম নেয় রাধা রাধা। নাকি মালা হাতে নিল, মালা হাতে নিয়ে সংসারের মধ্যে বিভিন্ন লোকেদের মাঝখানে নামের মালা হাতে নিয়ে তীব্র গতিতে নাম চলছে, তীব্র গতিতে। এদিকে নাম চলছে, প্রপঞ্চও চলছে জগতের সঙ্গে, এবং টানাও চলছে, এপাশে গুনতিও চলছে। এখানে এইটাই করতে না বলা হচ্ছে। বাক্যে চঞ্চল, কথাও বলছো নাম বন্ধ করে দিয়ে, তীব্র গতিতে নাম উচ্চারণ চলছে, প্রপঞ্চও চলছে, কথাও চলছে, এবং গুনতিও চলছে। এটা জপের নিয়ম নয়। একটা মালা করো, ডুবে করো। সদ্গুরুদেব ভগবান সবসময় বলেন যে, যেটা আমি কালকে সৎসঙ্গে আলোচনা হয়েছিল আমাদের, যে নাম জপ মালায় যখন আমরা করছি তখন আমরা বাইরের প্রপঞ্চ থেকে বেঁচে যাচ্ছি। হাতে মালা থাকলেই, কোনো ব্যক্তি সামনে আসলে কিন্তু দেখে নিলেই হাতে মালা আছে, তাহলে এর মানেটা কি? যে আমরা বিভিন্ন সংসারের জগতের সঙ্গে বার্তালাপ থেকে আমরা বেঁচে যাচ্ছি নামের সাহারায়। যে কোনো ব্যক্তি যে কোনোদিন নাম নেয়নি, সেও কিন্তু যখনই কারোর হাতের নাম মালা দেখছে কিছু বলবে না, সে চলে যাচ্ছে। কিন্তু এখানে কি করা হচ্ছে? নামও তীব্র গতিতে চলছে, মালা তীব্র গতিতে চলছে, একদম এত স্পিডে কোনোদিন চলে না। গুনতিও চলছে,
আর প্রপঞ্চও চলছে, তিনটে একসঙ্গে চলছে। এখানে যেটা বলা হচ্ছে যে যখনই নাম জপ করবে তোমার হাতে মালা দিয়েই করো তুমি। আমাদের সদ্গুরুদেব ভগবান তো এমনও বলেছেন, আমরা দেখুন আপনি ধ্যানে বসুন, আপনি চুপচাপ বসে মালা জপ নাম উচ্চারণ করছে, কেউ তো বুঝতে পারছে না সেখানে এসে আপনাকে কিন্তু সে কথা বলতে পারে, সে তো জানছে না আপনার ভিতরে কি চলছে। কিন্তু হাতে যখন আপনি মালাটা নিয়ে রেখেছেন, মালা হাতে নিয়েও কি করে প্রপঞ্চ করে কথা বলা যেতে পারে? সামনের ব্যক্তি মালা হাতে দেখে সে কি করছে? সরে চলে যাচ্ছে, চুপ হয়ে যাচ্ছে। আমরা তো জগতের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, যতটা নয়, কালকে সৎসঙ্গে ছিল। তাহলে যদি আমরা ভজনের সময়ও প্রপঞ্চ করি, সব ব্যক্তির সঙ্গে বার্তালাপ করছি, নামও চলছে, টানাও চলছে, সব কিছু চলছে, এটা করতে না বলছে। মালা হাতে আছে, আপনার সঙ্গে কেউ কথা বলবে না, আপনি ভালোই মালা করছেন না, ভিতরে ঢোকানো আছে অলরেডি হাত, শুধু হাতটা ঢোকানো আছে, আপনি অন্তরে নাম নিচ্ছেন। কেউ আসলো, সদ্গুরুদেব ভগবান যেমন দেখিয়ে দিলেন মালা জগৎ, চলে গেল। পরিক্রমা করছে, হাতে মালা, উচ্চারণ, ভিতরে নাম নিচ্ছেন, কথা বলতে আসলে মালা, চলে যাবে, কথা বলছে না, সে কথা বলবে না। তবে সেই মালাকে নিয়েই কি করে ব্যক্তি চলছে, আর এদিকে কি করে হতে পারে এটা? বাক্যে চাঞ্চল্যতা, তাই বলছেন যে রাধা রাধা রাধা, চেষ্টা করো যাতে নাম জপের সময় তো একান্তে থাকি। এই কারণে সৎসঙ্গ শুনতে শুনতে নাম জপ করতে না বলা হয়েছে। সৎসঙ্গ শোনার টাইম একটা আলাদা থাকবে। আমাদের যেটা পদ্ধতিতে বলা হয়েছে যে সৎসঙ্গ শুনতে শুনতে নাম জপ করতে না, তাহলে দুটো কাজ একসঙ্গে কোনো দিন হয় না। সৎসঙ্গ কখন শুনবে? একটা সময় থাকবে, নাহলে কেউ যদি ফোনের মাধ্যমে বিভিন্ন প্রকারের মাধ্যমে শোনে, তখন সেটা বিভিন্ন রকম কাজ করতে করতে শুনতে পারে। কিন্তু নাম জপের সময়টা তো সেটা একদম স্পেশাল হবে, এবং নিরন্তর তো চলবেই, সেটা তো আর বলার কিছু নয়। কিন্তু মালায় এইভাবে জপ করতে বারবার কি বলা হয়েছে? না, একদম না। তুমি একটা জায়গায় বসে একদম স্তব্ধ, বা কেউ কথা বলতে আসছে খুব দরকারি, আমি এটা শেষ করে তোমার সঙ্গে কথা বলছি, সেটা আলাদা ব্যাপার। চলতে চলতে নয়। প্রথম যেটা যারা মালায় জপ করে তিনাদের কথা বলা আছে। না হলে কালকে সৎসঙ্গে ছিল যে পরিবারে বিভিন্ন রকম ভাবে কাজ করতে হয় প্রত্যেক ব্যক্তিকে। বাচ্চা স্কুলে যাবে, আমি মালা নিয়ে বসে আছি, ভজন শেষ করি, নালে মুড়ব না। কিন্তু এদিকে প্রপঞ্চ চলছে লোক ব্যক্তির সঙ্গে, এদিকে বার্তালাপ চলছে, কিন্তু এদিকে আমি এখন মালা জপ করছি, দাঁড়াও একটু দেরি হোক। সব কিছুর নির্দিষ্ট একটা, বিশেষ করে নাম জপে যখন বারবার একটা জিনিস আমাদের বলা হয়েছে, আমাদের সাধনা পদ্ধতি তো বলাই হয়েছে যে যারা নবীন তাদের জন্য নাম, নাহলে বিশেষত আমাদের চিন্তনে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যে কোনো কারণে যদি আমাদের হাত ভেঙে যায় বা কোনো কারণে আমাদের আঙ্গুল ভেঙে যায়, তবে আমরা মালা চালাতে পারবো না, তো আমাদের নাম জপ তখন হবে না। তাই আমাদের বারবার বলা হয়েছে যে কোনো কিছু দেহের কোনো কিছুর আশ্রয় না নিয়ে শুধু চিন্তন কর। চিন্তনটা সবসময় আমাদের মধ্যে হতে থাকে, কিন্তু যখন মালায় কেউ জপ করছেন তার জন্য যেন নির্দিষ্ট একটা সময় থাকে। যিনারা মালায় জপ, চিন্তন তো নিরন্তর চলছে, কিন্তু যিনারা মালায় করছেন সেক্ষেত্রে এটা লক্ষ্য রাখতে হবে
বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে পরিক্রমা করছো, হাতে মালা আছে, ঠিক আছে, পরিক্রমা করো, কিন্তু পরিক্রমাও চলছে, মালাও চলছে, গল্পও চলছে, সেটা করতে না বলা হচ্ছে। বাক্যের চঞ্চল, থাকতে পারছেন না কথা না বলে। ভজনের সময় তো একটু শান্ত হও, ভজনের সময় তো শান্ত হও। দেহটা জিহ্বাটা তো পেয়েছো ভজন করার জন্যেই। বাক্য চাঞ্চল্যতা, যে কোনো একটা নির্দিষ্ট সময় হোক, যে সময়টাতে আমি একটু নিরিবিলিতে জপ করতে পারি। চিন্তনের মাধ্যমে তো আমাদের পদ্ধতিতে বলাই হয়েছে যে সবসময় চিন্তনে ডুবে থাকো, যে কোনো সময় অনেক প্রক্রিয়া বলা হয়েছে, আমরা এখান থেকে বলেছি। প্রথম গেল এইভাবে মালা জপ করতে হবে। যারা মালায় জপ করেন অবশ্যই ধ্যান দিতে হবে প্রপঞ্চ করতে করতে, কথা বলতে বলতে যেন না মালায় জপ হয়। ভালোই একটা মালা হোক, একটা মালা হোক, সেটা যেন একান্তে হয়, নিরিবিলি জায়গায়। আপনি সবার মধ্যে বসে আছেন, 5 জন কথা বলছেন, আপনি নাম করছেন, সেটা করা যাবে, কিন্তু সেরকম স্থিতি তো আমাদের এখনো আসেনি। তার জন্যেই বলা হচ্ছে যে যাতে আমাদের নামের মধ্যে আমরা কি ডুবতে পারি। রাধা রাধা অক্ষরটা চিন্তন করতে করতে মালা সরাচ্ছি, একটা মালাই হোক, তাতে অনেক। কিন্তু মালা চলে যাচ্ছে, প্রপঞ্চ চলছে, তীব্র গতিতে গুনতিও চলছে, এটা নিয়ম নয়। আমাদের মালার সাহারা নেওয়ার কারণ কি? যে আমাদের ভিতরে যেন নাম বসে যায়। তো এতে তো নাম বসছে না। আমাদের নাম নেওয়া নিয়ে কথা, তো আমরা মালার সাহারায় নাম জপ করছি, তো আমাদের চিন্তনটাকেই তো বাড়াতে হয় নাকি? যে আমি ভিতরেও রাধা বলছি, মালাতেও রাধা রাধা লিখছি, মালা সরাচ্ছি, চিন্তনে নাম আনতে হবে। এরপর বলা হচ্ছে নেত্র চাঞ্চল্য, নেত্র সাধকদের বলা হচ্ছে। পুজো করতে বসেছি, এখানে পুজোর কাজও চলছে, সেবার কাজও চলছে, চারিদিক লক্ষ্য রেখেছি কোথায় কি হচ্ছে, পুরো ঘর বাড়িতে কার কি হয়ে গেল, কি হচ্ছে চারদিক বোঝা যাচ্ছে। নেত্র চঞ্চল, স্থির নয়, এদিক দেখবো, ওদিক দেখবো, সেদিক দেখবো, সেটা দেখবো, ওটা দেখবো, সব জিনিসটাকে আমাকে দেখে নিতে হবে। চঞ্চল, নেত্র চঞ্চল। তাহলে শান্ত কবে হবে? প্রাণ বেরিয়ে গেলে, তখন তো এমনিতেই জড়ো। শান্ত হও, গম্ভীর হও, বারবার সাধকদের বলা হয়েছে শান্ত হও। তোমাকে দেখলেই বোঝা যাবে যে তুমি একটি সাধক, তোমার মধ্যে ভগবত নাম চলে, তোমার নেত্রে বোঝা যাবে, তোমার কথা বলার যে ভাবে বোঝা যাবে তুমি সাধক, তুমি নাম জপক, তোমার নেত্রের মধ্যে সে ভাব থাকবে তুমি ভগবত নাম জপক। পরিক্রমা করছে, চারিদিকে লক্ষ্য, কে বেরিয়েছে না বেরিয়েছে, কে পিছনে এসছে না এসছে, চারিদিকে লক্ষ্য। কারোর সঙ্গে তো কারো যায় না আসে না, তো এত দেখেও আমার লাভটা কি আছে? আমি জানতে চাইছি যে কারোকে দেখে তো আমার কোনো লাভ নেই, কারণ যদি কেউ এসেও থাকেও ভালো আর না এসে থাকেও ভালো, এতে আমার কোনো যায় না আসে না। কারণ আমার সাধনা আমি আমার ভজন করব, তারপর তার যার কল্যাণ হওয়ার হবে, আমার বিষয়টা নয়। আমার নেত্র এত চঞ্চল কেন? সব জায়গার খবর আমার কাছে আছে। কারা সব জায়গার খবর রাখে জানেন? কারা রাখে? যারা চঞ্চল হয়, যারা ভগবত ভক্ত হয়, তার কাছে আপনি কোনো খবর পাবেন না।
কারণ তিনাদের কাছে তো একটি খবর, রাধা বল্লভ শ্রী হরিবংশ। তিনাদের কাছে অন্য অন্য কোনো খবর পাবেন না, আর জানার দরকার প্রয়োজন মনে করে না। আর কেউ বললে ইন্টারেস্টও নেই শোনার। কি দরকার আছে জেনে? আশেপাশে চারিদিকে কিছু করতে পারো? তুমি রাষ্ট্রপতি না নেতা, না তুমি কোনো পদে আছো? দেখো একটা সৎসঙ্গে ছিল না এটা, এই বিষয়টা। হ্যাঁ বাবু, তুমি কোনো অধিকারী, তোমার জানার দরকার, সে বিষয় আলাদা, সেটা তার সেবা, সে তাকে করতে হবে। তোমার তো এই বিষয়ে কোনো কাজ নেই। তুমি চারদিকের খবর রেখে তোমার লাভটা কী আছে? আমি কোথাও কারোর কিছু হয়ে গেছে, কিছু ঘটে গেছে, আমি শুনলাম, ঘরে বসে আমি বললাম হায় হায় কী হলো, এর বেশি তো আমি কিছু করতে পারবো না। তা তুমি ঘরে বসেই তুমি সবার মঙ্গল করছো, কি করে? নামের সাহারায়। তো তুমি সেটাই করো না। তোমার নেত্র চঞ্চল করে তুমি চারিদিকে দেখছো কার কী হচ্ছে, গোটা পাড়া এলাকা চারিদিকের খবর তোমার চাই। তোমার এতে কি লাভ আছে? তুমি যখন উপাসক, তোমার কোন দেশে, কোন পাড়ায়, কোন গ্রামে, কার ঘরে কি ঘটেছে এত খবর রাখে না কোনো উপাসক। কি কোনো দরকার আছে কি? দেখুন, এটা সৎসঙ্গের বিষয় শুধু নয়, নাহলে এখান থেকে বেরিয়ে গিয়ে কোথায় কি হচ্ছে তাহলে তো বেকার হয়ে গেল না। আমি যদি জেনে কোনো ইন্টারেস্ট আছে কি, কোনো লাভ আছে? কারোর ঘরে কিছু ঘটে গেল, কারোর পাড়ায় কিছু ঘটে গেল, আমার তো সেটা বিষয় নয়। এই জন্য বলা হয়েছে উপাসক, সাধক, এই জন্য নাম দেওয়া হয়েছে। তাদের একটাই জিনিসে তাদের দৃষ্টি সব সময়, সেটা হচ্ছে নাম, ভজন। তুমি ভজন না করে তুমি খবর নিতে যাচ্ছ কোথায় কি হচ্ছে না হচ্ছে, দেখতে হবে চারিদিকে কি হচ্ছে না, যেটা তোমার বিষয় নয়। এবার আপনারা বুঝে নিন আপনাদের ভিতরে কি বিষয়টা আছে, আপনাদের ভিতরে ব্যাপারটা ভালো বুঝবেন। হস্ত চাঞ্চল্য তৃতীয়, প্রথম বাক্য চাঞ্চল্যতা, দ্বিতীয় নেত্র চাঞ্চল্যতা, তৃতীয় হস্ত চাঞ্চল্যতা। সৎসঙ্গ শুনছি, সদ্গুরুদেব ভগবান বলে কিছু একটা পেলাম, সৎসঙ্গ শুনছি তাকে কুচাতে আছি। কি বললাম? কোথাও বসে আছি, সেখানকার পাতা লতা যা আছে তাকে কুচিয়ে, গাছ থেকে পাতা ছিঁড়ে কথা বলতে বলতে। তুমি সাধক? তুমি সাধক? সাধক স্থির হয়, ধৈর্যবান হয়, শান্ত হয়। বারবার বলা হয়েছে শান্ত হয়ে যাও। ভক্ত কখনো চঞ্চল হয় না, শান্ত হয়। এবার আপনারা দেখুন এরকম কিছু করেন নাকি? কথা বলতে বলতে একটা ডালে যত পাতা আছে সবকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুছিয়ে ফেললো। হাতের চঞ্চলতা সাধকের মধ্যে করে না, এরকম করে না। নেত্র দেখবেন, শুধু নেত্রটার দিকে তাকিয়ে দেবেন, যেন মনে হয় একবার ঘুরে যাবে, সব দেখে নেবে। এত তীব্র চঞ্চল। বলছে তুমি শুধু রাধা নাম দেখো না, তোমাকে জগৎ দেখে কি হবে? তুমি সাধক, তোমার নেত্রের সামনে কি ভাসবে? তা তোমার জগতের দেখে, আচ্ছা আমি একটা জিনিস জানতে চাইছি, জগতের খবর নিয়ে আমাদের কোনো লাভ আছে? আমরা কিছু করতে পারবো? হ্যাঁ, কিছু করার ক্ষমতা আছে। আমি কোনো পদাধিকারী, আমি কোনো অধিকারী, তখন তুমি কিছু তার সাহায্য করতে, সেটা আলাদা। তোমার তো কোনো ক্ষমতা নেই, তো বাবু আমার এত বিষয় জেনে কি? যদি জিজ্ঞাসা করেন ও পাড়ায় কী হয়েছে, আমি এখন কিছু বলতে পারবো না। কেন বলুন তো? আমরা ওই চর্চায় থাকি না।
গ্রামে তো পাশের কথাই বলতে পারবো না, আর দেশের কথা তো বাদ দিন। ঘরের এক কোণে বসে থেকে বলবো আমি জগতের খবর নিয়ে নেবো, নিয়ে কী লাভ আছে? যে যার রুচি সে তার শুনুক, আমি কারোকে না বলছি না। এখান থেকে আমি যেটাই বলবো, সদ্গুরু বাণী, যার নিতে ইচ্ছা হবে নেবে, যার নিতে ইচ্ছা হয় নেবে না। খবর দেখে নিজেকে বিচলিত করা, তাকে খুন করেছে, তাকে মেরেছে, তুমি কি পুলিশ? তার ঘরে চুরি হয়ে গেছে না, তুমি পুলিশ? তার জিনিসটাকে তুমি ফিরিয়ে দিতে পারবে? তোমার নেত্র চঞ্চল কেন? তুমি তো সামনে রাধাকে দেখছো, তোমার নেত্র চারিদিকে ঘুরছে কেন? সে চলে যাচ্ছে, দেখে এক ঝলকে দেখে নিয়েছে, ও তো এসেছিল। পরীক্ষার সময় কে আসে না আসে ওটা সেটা আমাদের দৃষ্টিতে থাকে না, বুঝতেই পারি না। নেত্র চঞ্চল, কি বললাম বোঝা গেছে? নেত্রকে স্থির করো। কিরকম স্থির? নিচের দিকে, ওদিকে নিচের দিকে, নেত্রকে নিচের দিকে রেখে রাধা রাধা যতটুকু দরকার কথা হলো। তারপরে এগুলো কার স্বভাব হওয়া দরকার? এগুলো কাদের স্বভাব হওয়া দরকার? হ্যাঁ, সাধকদের, উপাসকদের, যারা ভগবত প্রাপ্তি করতে চায় তাদের জন্য। যেন তাদের নেত্রের মধ্যে এক গম্ভীর ভাব থাকবে, নেত্রের মধ্যেই তারা দর্শন করছে রাধারানীকে। নাহলে আপনার সামনে গেছে, আপনি এমন দেখবেন চঞ্চল, এটা লক্ষণ নয়। এরপর 4 নম্বর, পাদ চঞ্চল্য। কি? চরণ। সৎসঙ্গে বসে পায়ে পুরো পাও দুলছে, সদ্গুরুদেব ভগবান বলছেন, নাম জপ চলছে তার সঙ্গে, জোরে জোরে স্পিডে চলছে, পুরো বডিটাই একদম পায়ের সঙ্গে সঙ্গে দোলানো অভ্যাস। সাধকদের এই বলছেন, তোমার হাত এখানে আছে তো আছে, তুমি হাতকে নিয়ে কোনো কিছু কুচানো, কিছু নিয়ে টেনে নিয়ে এসে তাকে ছিঁড়া, এগুলো কাদের হয়? এগুলো সাধকদের না বলা হচ্ছে এগুলো করতে। স্থির, শান্ত, এগুলো যদি না মানতে পারি, তোমার নাম কি বলা হয়েছে? সাধক। বৃন্দাবনে যমুনার তীরে সব দেখতে পাবেন, যত সাধু সন্তজন, তিনাদের এক অদ্ভুত জীবন, শান্তি। তিনাদেরকে দেখলেই আপনার মনে শান্তি আসবে, যে এক অদ্ভুত তিনাদের মধ্যে। কেন বলুন তো? দর্শনেই শান্তি পাওয়া যায় কেন? তিনি যদি, আপনি দর্শন করতে গেছেন, তিনি একটা ফুলের মালাকে নিয়ে কুচাচ্ছেন, আপনার দেখতে ভালো লাগবে ওটা? বা আপনি দর্শন করতে গেছেন, এমন জোরে জোরে পা দোলাচ্ছে, সামনে টেবিল যেন পড়ে যাবে। বা এমন নেত্র, আপনি সামনে বসে আছেন যে দুনিয়ার দিকে, কেমন লাগবে দেখতে? সাধকদের এমন
এইগুলোকে নিষিদ্ধ না বলা হচ্ছে করতে। শান্ত হয়ে যাও, একদম শান্ত। তুমি নাম জপক, তুমি সৎসঙ্গী, তুমি গুরু আশ্রিত, তোমার মধ্যে আর একটি বিনা নাম জপক, গুরু আশ্রয় নয়, সৎসঙ্গী নয়, তার মধ্যে তাহলে ভেদ কি রইল? কি হ্যাঁ কি না? আপনি যদি নিজের মধ্যে শান্ত ভাব না আনতে পারলেন, তাহলে আপনি সঠিক সাধক নয়। তবেই আপনার ভিতরে এই দোষগুলো দেখা যাচ্ছে। তাই নাম জপের সময় সবসময় নাম জপ এবং এই হস্তচঞ্চল্য, পাদচঞ্চল্য, নেত্রচঞ্চল, এগুলো সবসময় যেন এগুলোকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে, আমাদেরকে স্থির থাকতে হবে, যেন বলছেন শান্ত। নেত্রের দিকে তো বলা হয়েছে যতটুকু দরকার উপর দিকে তাকাও, না হলে নিচে। কোন দিকে তাকাতে বলা হয়েছিল? নিচের কোন দিকে? নাকের দিকে। নাকের এখন দেখ, কারো দিকে দেখার দরকার নেই। কথা হলো সঙ্গে সঙ্গে, নাহলে ভালো করে দেখছি চঞ্চল। এই চারটি জিনিস যেটা বলা হয়েছে অবশ্যই আমাদেরকে ধারণ করতে হবে, নাহলে শুনলাম, পরের দিন যখন দেখলাম সেম জিনিস চলছে, কী লাভ হলো? সৎসঙ্গে এসেও লাভ। আজকে প্রথম বিষয় যেটা ছিল যে মালা জপ করার সময় আমাদের কি কি নিয়ম ধারণ করা উচিত। অনেকে বলে যে আমি সংসারে আছি, সংসারে থেকে আমি ভজন করতে পারছি না, সংসারের এত চাপ, অনেক প্রেশার, বিভিন্ন রকম সকাল থেকে রাত পর্যন্ত তাদের কাজ করতে হয়। সেক্ষেত্রে তারা বলে আমরা সেবা করতে পারছি না, আমরা কাজ করতে পারছি না, নাম জপ করতে পারছি না, বিভিন্ন রকমভাবে। তো এখানে শ্রী হনুমান প্রসাদ পোদ্দারজি মহারাজ বলছেন যে তুমি খুব ঠিকই কথা বলেছ, যে তুমি নাম জপ করতে পারছো না, তুমি সেবা করতে পারছো না, তুমি সাংসারিক ব্যক্তি, আর তোমাকে বলতেও পারবো না যে তুমি সব কিছু ছেড়ে দাও, এটা বলাও যাবে না। অতএব তুমি সংসারে থেকে তুমি কিভাবে ভজন করবে? অনেকে বলে আমি ভজন করতে পারছি না, আমার বিভিন্ন রকম কাজ, আমি সময় দিতে পারি না। তো সে মহারাজজি বলছেন যে হ্যাঁ, তুমি অনেক দিক থেকে তুমি ব্যস্ত থাকো, তুমি আমি মানছি, ঠিকই আছে। আমি সৎসঙ্গে অনেকবার এই বিষয় নিয়ে আলোচনা করেছি যে গৃহে থেকে কাজ করতে করতে, অফিসে থেকে কিভাবে আমরা নাম নিতে পারি, ভজন করতে পারি। যদি আপনি এই কথাকে ভালোভাবে বুঝে নেন, যে আর বিশ্বাস করে নেন যে মানব জীবনের চরম এবং পরম উদ্দেশ্য ভগবৎ প্রাপ্তি। এই দেখুন 84 লক্ষ জনই তো ঘুরছেন,
বিভিন্ন রকম জীব জন্তু কীট পতঙ্গ বৃক্ষ আদি আমরা হচ্ছি। তো একটি কুকুরের মাধ্যমে কুকুর দেহে কিন্তু সে ভগবত প্রাপ্তির জন্য কিছু করতে পারছে না, পারছে? সে কি ভোগ করতে এসেছে? এটা কুকুর, একটি বিড়াল, একটি জীবের কথা বলছে। সে কিন্তু এই 84 লক্ষ জনই ভোগ করছে, কর্ম ভোগ করছে, সে কর্মফল করছে। তার এত পর্যন্ত আয়ু দেওয়া হয়েছে, সে তার মধ্যেই চলে যাবে, কিন্তু তাকে ভগবত প্রাপ্তি করার কোনো সুযোগ দেওয়া হয়নি। দেখেছেন কখনো কোনো কুকুর বিড়াল আদি জীবজন্তুকে মালা জপ করছে, রাধে রাধে বলছে, কৃষ্ণ কৃষ্ণ বলছে? কোনোদিন জিহ্বায় উচ্চারণ করতে দেখেছেন? তাদের সুযোগ দেওয়া হয়নি, কারণ তারা কর্মফল ভোগ করতে এসেছে। এবং ভগবান যখন কৃপা করেন যে না, এ 84 লক্ষ জনে ঘুরছে, ভগবান বলে না, এর উপর একটু কৃপা করে দিই। প্রথম কৃপা বড় ভাগী মানব তন পাওয়া, প্রথম কৃপা করা হলো সে মানব দেহ ভগবান তাকে প্রদান করল। নাহলে তো সে তো ঘুরছিল, সে কি কোনো সাধন করতে পেরেছিল মানব দেহের জন্যে? কুকুর বিড়াল ছাগল আদি জীবজন্তু বৃক্ষ তারা কি পেরেছিল মালা জপ করতে? না, তারা পেরেছিল কোনো সাধন করতে। তাহলে দেহটা কি করে প্রাপ্ত হয়েছে? কৃপাতে, ভগবত কৃপাতে। ভগবান সুযোগ দিলেন যে না, একে মানব জন্ম যাতে আমাকে প্রাপ্তি করতে পারে, ভজন করতে পারে, নাম উচ্চারণ করতে পারে, কীর্তন করতে পারে। তাই এখানে বলা হচ্ছে যে মানব জীবনের চরম এবং পরম উদ্দেশ্য হচ্ছে ভগবত প্রাপ্তি। শ্রী হনুমান প্রসাদ পোদ্দারজি মহারাজ বলছেন, ভগবানকে প্রাপ্তি ছাড়া জীবন ব্যর্থ। জেনে নিন, এক ধরনের গৌমাতা, যে আমি শুনেছিলাম এক বৃন্দাবন এক প্রবক্তার কাছে শ্রবণ করেছিলাম যে ওনারা বিদেশে যান ভাগবত কথা আদি করতে, তো সেখানে দুধ পাওয়া যায় না। তিনার ছোট্ট লালা আছে, অর্থাৎ শ্রীনাথজি আদি যেরকম সেবা করেন, ঠাকুরজিকে নিয়ে বিদেশে গেছেন, তো সেখানে ঠাকুরজির দুধ চাই, ঘি চাই। তো যখন যজমান পরিবারকে জিজ্ঞাসা করেন যে দুধ আর ঘি কোথা থেকে পাবো শুদ্ধ, তখন ওনারা বলেছিলেন আমাদের তো বড় গৌশালা আছে, সেখান থেকে দুধ পাওয়া যাবে। তো বলেন তাহলে আপনাদের গোশালা আমি দেখতে চাই, কারণ বিদেশের ব্যাপার তো, কোথায় কিছু মিলাওয়ার থাকে যদি। আমি জানি না এটা কতটা কি, কারণ যিনি বলেছেন তিনি ইন্টারন্যাশনাল, মানে বাইরে তিনি সমস্ত। তো সেখানে গিয়ে দেখা গেছে যে গৌমাতার দুধ দিয়ে দুধ খাওয়া হচ্ছে ঠাকুর সেবা আদি, সেই গৌমাতারা সব আমিষভোজী, সব মাংস টাংস এই সমস্ত জীবের মাংস টাংস খাচ্ছে। শুদ্ধতার জন্য তিনি দেখতে গেছিলেন যে কি গৌমাতা, শরীরটা পুরো গৌমাতার মতো, কিন্তু অন্য জীব। বুঝতে পেরেছেন? তেমনই হচ্ছে মানব জন্মে সেই রকম মানুষ জন্মেছে তো মানুষ রূপে, কিন্তু পুরো হয়ে গেছে রাক্ষস, মানে ওই গৌমাতার মতো, নকল গৌমাতা, মানে অসুর। মানব শরীর পেয়েছে, কিন্তু এমন আচরণ, মানুষ নয়, জীব নয়, ওরা জন্তু। মানব দেহ পেয়েছে কিন্তু জন্তু, বলা হয়েছে তাদেরকে জন্তু। কেন? ওরা জন্তুর মতো আহার করে, আচরণ তাদের মধ্যে যেমন আহার করবে তেমন তার স্বভাব। সেই জন্য বলা হয়েছে যে, তো তিনি যখন সেখানে দেখলেন গৌমাতার এরকম পরিচয় পেলেন যে এরকমও জীব হয়,
দুধ দিচ্ছে, কিন্তু যেহেতু সে আমিষ খাচ্ছে অতএব তার দুধে কিন্তু তার গুণটা আছে, আমিষ অর্থাৎ কাঁচা মাংস খাচ্ছে। তো দেখে তো ঠাকুরজিকে এটা দেওয়া যাবে না, তো দেওয়া হয়। তারপর যাই হোক তিনি যে যে প্রক্রিয়া যাই করেছেন, তো সেটাই এখানে বলা হচ্ছে যে বহু কষ্টের পর আমাদের ভগবান অনেক কৃপা করে মানব দেহ দিয়েছে, আর সেটা শুধু দেওয়া হয়েছে কিসের জন্য? ভগবত প্রাপ্তির জন্য। যদি আপনি ভগবত প্রাপ্তির চেষ্টা না করেন তবে এই জীবন ব্যর্থ। কারণ এই জীবন চলে যাওয়ার পর আবার নতুন কর্ম তৈরি হয়ে গেল। এবারে কুকুর, ছাগল, বিড়াল, কীট পতঙ্গ, বৃক্ষ, জীব জন্তু কী হবে কোনো ঠিক নেই। তাই এই দেহ ভগবানকে প্রাপ্তি ছাড়া এই জীবন ব্যর্থ। আর এটাও বিশ্বাস করতে বলা হচ্ছে যে সংসার বিষয় বিষ, সংসার এবং বিষয় কি বলা হয়েছে? বিষ। এই বিষের সেবনে বারবার মৃত্যু মুখে পড়তে হবে, বারবার। মানে এই মানব দেহ পেলাম, তাকে আমরা কি কাজে লাগিয়ে দিলাম? সংসার আর বিষয়। ভগবান আমাদের ভগবত প্রাপ্তি করার জন্য দিয়েছেন, যার এর যেন জন্ম না হয়। আমাকে প্রাপ্তি হয়ে গেলে এই এত লক্ষ জনি দেখে আর ঘুরতে হবে না, তাই জন্য তাকে কৃপা করে শরীর দিল। কিন্তু সে সেটাকে কি করলো? বিষয় সংসারে ডুবিয়ে দিল। এবারে কি হলো? বিষয় সেবন যখন সে করলো, পরিবারে ডুবে গেল, এবারে কি হলো? তাকে মৃত্যু মুখে পড়তে হচ্ছে বারবার। সে যে কোনো দেহ, একটা মশার দেহ পেতে পারে, সে মরল, আবার জন্মালো, কুকুর দেহ পেল, আবার মরল, একটা কীট পতঙ্গের দেহ পেল। এইরকম সে বারবার মরতে থাকবে, জন্মতে থাকবে। জীবনটাকে কি করলো? ব্যর্থ করে দিল, নষ্ট করে দিল। যে যে অমূল্য সম্পদ মানব দেহ ভগবান দিয়েছে, যেটা কাজে লাগাতে পারল না। যেমন কোনো ব্যক্তি ধন অর্থাৎ অর্থের গুরুত্ব জানার পর তাকে বলতে হবে না যে তুমি অর্থ উপার্জন করো। কোনো ব্যক্তিকে সে যখন জানে অর্থ দিয়ে আমাকে আমি এটা করতে হবে, ওটা, তাকে কি বলতে হবে তুমি রোজগার করতে যাও? সে কিন্তু জানে, অর্থের গুরুত্ব বোঝে, সে তাকে বলতে হবে না, সে এমনি চলে যাবে। কি সে কিন্তু মন প্রাণ দিয়ে ধন উপার্জনে লেগে যাবে, লাগবে কি লাগবে না? আর যদি সে জানতে পারে যে অমুক জায়গায় অনেক ধনরাশি পড়ে আছে এবং সেখানে গেলে অনেক ধনরাশি সে প্রাপ্ত করতে পারে, তো সে কি করবে? সব কাজ ছেড়ে দিয়ে দৌড়াবে না? দৌড়াবে। তেমনই সেই প্রকার ভগবত প্রাপ্তি কতটা প্রয়োজন আমাদের জীবনে, সেটা যখন অনুভব হওয়ার পর আপনারা যখন জেনে গেলেন এই দেহ কত মূল্যবান এবং এই দেহ পেয়েছি আমি কিসের জন্য? ভগবত প্রাপ্তির জন্য। আপনি জেনে গেছেন কত মূল্যবান, না হলে আমাকে আবার বারবার মরতে হবে, বারবার কফ যন্ত্রণা মধ্যে দিয়ে আমাকে কাটাতে হবে। আপনি যখন জেনে গেছেন, তখন সে ব্যক্তি কি চাইবে? যে আমার শীঘ্রই যেন ভগবত প্রাপ্তি হয়ে যাক। এবারে সে কি শুরু করে দেবে? সাধন ভজন। সে যখন জেনে গেল যে ভগবত প্রাপ্তি দেহ পেয়েছি আমি ভগবত প্রাপ্তির জন্য, তো ভগবত প্রাপ্তি মেন এক আমাদের এই জন্যই দেহ দেওয়া হয়েছে, নাহলে অনেক কষ্ট সহ্য করতে হবে। যখন সে জেনে গেছে, এবার সে কিসের পিছনে ছুটবে? কি করে আমার ভগবত প্রাপ্তি হয়, লেগে পড়বে একদম। সেই অর্থ
আনার জন্য যেমন ছুটেছিল, এবারে ভগবত প্রাপ্তির জন্য ছুটবে। আর কী করবে? ভজন করবে। ভজন এখানে বলতে হবে না, জোর করতে হবে না, সে এমনি থেকেই করবে, বিশ্বাস করে সে করবে। আর ভগবানের প্রতি বিশ্বাস হয়ে যাওয়ার পর বিষয়কে বিষ লাগবে। এখন মনে হয় না যে কারোর সঙ্গে কথা বলতে গেলে একটু অস্বস্তি বোধ হয় না জানি না, কিন্তু যারা সাধন মার্গে চলে দেখবেন আপনার যে কোনো ব্যক্তির সঙ্গে কথা বলতে ভালো লাগবে না, যেন মনে হবে আমার মনে হয় ভজন কি বন্ধ হয়ে যাচ্ছে, একটা মানে অস্বস্তি বোধ হবে, দেখবেন মনে হবে কথা বলতে ইচ্ছে হবে না। বিষয়কে বিষ লাগবে, কিছুকে যেন কোনো কিছু বিষয়কে পেতে যেন ভয় লাগবে, বিষ মনে হবে। কারণ এই বিষটাকে যদি আমি খেয়ে নিই তাহলে মরে যাব, মানে আমাকে আবার বারবার মরতে হবে। যখন ভগবানের প্রতি বিশ্বাস হয়ে যাবে যে তখন বিষয়কে কি মনে হবে, এই ঘর বাড়ি সম্পর্ক সম্পত্তি বিষয় আশয় সম্পর্কে যেন বিষ মনে হয়। এর জন্য আমাকে আবার, আমাদের সদ্গুরুদেব ভগবান বলেন, এই সংসারের প্রতি নয়, তুমি দেহের প্রতি যদি একটু আসক্তি রেখে নিচ্ছ তোমাকে আবার জন্ম নিতে হবেই হবে, সে যে কোনো রূপে হতে পারে, দেহের প্রতি। তাই তুলসীদাসজি মহারাজ বলছেন, কামীর নারী প্রিয়, কামী ব্যক্তির নারী প্রিয়, লোভী ব্যক্তির ধন প্রিয়। আর বাবা তুলসী আমার তেমন আমার নিরন্তর শ্রী রামচন্দ্র প্রিয়। ভগবানের প্রতি এমন যদি প্রেম হয়ে যায় তো কখনো আপনি ভগবানকে ভুলবেন? আপনি যখন জেনে যাবেন যে আমাকে ভগবত প্রাপ্তি না করলে আমাকে আবার মরতে হবে, আপনি কি চাইবেন? যে আমাকে ভগবত প্রাপ্তি করতেই হবে। তো করার জন্য আপনি তখন কি মনে হবে যে আমি ভগবত সাধন ভজন করি, সাধন ভজন রাধা বল্লভ শ্রী হরিবংশ। তখন আপনি সংসারে থেকে কাজ করতে করতে গৃহস্থে থেকে থেকে আপনি ভগবানকে একবারও কি ভুলবেন? তখন আপনি কি মনে, এই তো আমি ভুলে যাচ্ছি ভগবানকে। তাই এখানে বলা হচ্ছে, যদি ভগবানের প্রতি এমন প্রেম হয়ে যায় তো কখনোই ভগবানকে আমরা ভুলব না। ভগবান অর্জুনকে বলছেন, তুই যুদ্ধ করতে করতে আমার নাম নে, আমাকে স্মরণ কর, ওটাই তোর ভজন। যদি যুদ্ধ করতে করতে ভজন করা যেতে পারে, তবে গৃহে থেকে আমরা ভজন করতে পারবো না? যুদ্ধ করছে, মানুষকে মারছে এবং তার ভজনও হয়ে যাচ্ছে। যদি আমরা নিজেকে ভগবানের সেবক মেনে নিই এবং ভগবানকে ঘরের স্বামী মানি, যেমন একটি স্ত্রী, সে সবার সঙ্গে ঘরে থাকে না, শ্বশুর শাশুড়ি ননদ আদি সবার সঙ্গে ঘরে থাকে, কিন্তু সে সবার মধ্যে থেকে সে তার স্বামীকে কোনোদিন ভুলে যায়? নিরন্তর স্বামীর চিন্তন কিন্তু তার ভিতরে থাকে না থাকে তো, সে কিন্তু স্বামীকেই ভোলে না, স্বামীকে মনে রাখে, স্বামীর জন্যই তাদের সঙ্গে জুড়ে আছে। সেই রকম যারা ভগবানকে স্বামী মেনে নিয়েছেন, ভগবানের পরিবার, আর পরিবারের মেন আমার স্বামী আমার প্রভু, তিনার সঙ্গেই আমার কানেকশান, এরা তিনার সেবার জন্যে। যেমন বাবা মা শ্বশুর শাশুড়ি ভাই বোন যত আছে, কিন্তু মেন কার সঙ্গে জুড়ে আছেন? তিনি স্বামীর সঙ্গে, তবেই তিনাদের সঙ্গে তার পরিচয়। তা সেইটাই, আমার স্বামীকে তিনি, এইটা যদি কেউ মাথা রেখে দেয়, আমার প্রভুর পরিবার, আমার স্বামীর পরিবার, আমার প্রভুর পরিবার, হয়ে গেল ভজন। আমার প্রভুর পরিবার, আমি যাদেরকেই সেবা করছি আমার প্রভুর পরিবারের সেবা করছি, হয়ে গেল ভজন। সারাদিন এইটাই মনে করুন, আমার প্রভুর পরিবারের সেবা করছি, আমার লাডলির পরিবারের সেবা করছি, হয়ে গেল ভজন। হচ্ছে ভজন হচ্ছে। মালা নিয়ে বসলে যে ভজন হবে, ওটাকে ভজনটা বাইরের ক্রিয়া, আন্তরিক
আপনি সবসময় জুড়ে আছেন ভগবানের সঙ্গে, আপনার ভজন হয়ে যাচ্ছে। আমার আমার প্রভুর আপনার চিন্তনে কি আসছে বারবার? বোঝা যাচ্ছে না? যায়নি? যদি আমরা নিজেকে ভগবানের সেবক মেনে নিই, যে আমি তো আমার স্বামী, আমি এদের সেবা করছি, আমি সেবক, তিনি স্বামী, হয়ে গেল ভজন। হচ্ছে এক্সট্রা করে কিছু হচ্ছে তখন, কারণ প্রত্যেক সময় সে তার স্বামীকে চিন্তন করছে। তখন ঘরের প্রত্যেক কাজ ভগবানের সেবা, প্রত্যেক যা কিছু করছে, আমার প্রভুর পরিবারের জন্য আমি ভোজন রান্না করছি, আমার প্রভুর পরিবারের জন্য আমি রোজগার করছি, আমার প্রভুর পরিবারের জন্য আমি এই কাজগুলো করছি, আমার প্রভুর সেবার জন্য আমি, ব্যাস হচ্ছে ভজন। আপনি প্রত্যেক সেকেন্ডে ভগবানের সঙ্গে জুড়ে আছেন। তখন ঘরের প্রত্যেক কাজ ভগবানের সেবা ভজন হয়ে যাবে। প্রত্যেক কাজ যেটাই করুন না কেন সব ভজন হবে। আপনি কাপড় ধুচ্ছেন, আপনি বাসন মাজছেন, আপনি ঘর ঝাড় দিচ্ছেন, আপনি অফিসে কম্পিউটার চালাচ্ছেন, আপনি যে কোনো কাজ করছেন, প্রভু তোমার কাজ, তোমার সেবার জন্য সব কিছু করছি, তোমার জন্যে করছি, ব্যাস। স্বামী কিন্তু আপনাকে প্রভুকে রাখতে হবে, কিন্তু এখানে স্বামী আমি হয়ে যাই, কর্তা। তাই বলছেন, তাই এমন ধারণাকে ত্যাগ করুন যে আমি গৃহে থেকে গৃহস্থ হয়ে আমি ভজন করতে পারবো না। আমি ভজন করছি কার জন্যে? আমার স্বামীর জন্য, আমার লাডলির জন্য, আমার প্রিয়তমের জন্য আমি ভজন করছি। আমি ভোজন নিজে পাচ্ছি কার জন্য? আমার প্রভুর সেবার জন্য, আমার শরীরকে সুস্থ রাখার জন্য, যাতে আমি প্রভুর সেবা করতে পারি। ভজন। যুদ্ধ করতে করতে যদি অর্জুন ভজন করতে পারে, তো আমরা গৃহস্থ থেকে ভজন করতে পারবো না? এটা হচ্ছে কি বলুন তো, এটা হচ্ছে একটা ঠকানো, নিজেকে ঠকানো। তাই বলছেন এমন নিরন্তর ভজন করতে করতে ঘরের সমস্ত কাজ করুন, সব কাজ ভজন, সব কাজ ভজন। তাই সবসময় চেষ্টা করবেন গৃহস্থের থেকে প্রভু তাদের বেশি ভালোবাসেন। কেন? প্রভু জানেন যে সেই গৃহস্থ তার ঘর সংসার, বাবা মা, স্বামী, স্ত্রী, বাচ্চা আদি সমস্তকে দেখে শ্রীকৃষ্ণ হরি বলছে, সে আমার পরিবার বলছে, খুব ভালোবাসেন প্রভু তাকে। নিশ্চিত তার ভগবত প্রাপ্তি, যে সংসারে থেকেও সে ভগবানের, এটা কম কঠিন নয়। আর যে করে নিয়েছে তার ভগবত প্রাপ্তি হয়ে গেছে। সবার মধ্যে তো ভগবানকে দেখছে, সবার মধ্যে ভগবানকে দেখছে। সেবা কার করছে? ভগবানের। হয়ে গেল ভজন। ভজন হচ্ছে সব, প্রত্যেক সেকেন্ড। আমি সকাল সকাল উঠেছি কেন? আমার প্রভুর সেবার জন্য। আমি তাড়াতাড়ি স্নান করে ভোজন তৈরি করছি কার জন্য? প্রভুর জন্য। আমি তাড়াতাড়ি ডিউটি যাচ্ছি কার জন্য? প্রভুর জন্য। আমি তাড়াতাড়ি অফিসে যাচ্ছি কার জন্য? প্রভুর জন্য। আমি স্কুলে পড়তে যাচ্ছি কার জন্য? প্রভুর জন্য পড়তে যাচ্ছি। আমাকে অক্ষর শিখতে হবে, আমি বাণী পাঠ করে শোনাবো প্রভুকে। আমি বৃক্ষরোপণ করছি, ফুল গাছ লাগাচ্ছি কার জন্য? প্রভুর জন্য। আমি ভোজনের বিভিন্ন রকম সেবা করছি কার জন্য? প্রভুর জন্য, আমার জন্য নয়। হয়ে গেল ভজন। হচ্ছে ভজন, নিরন্তর হচ্ছে। নাম তো আর তা তো এমনিতেই সব সময় তার হে লাডলিজু তোমার জন্যে, হে লাডলিজু আমি তো এমনি হয়ে যায় ভজন। তাই এইভাবে নিজেদেরকে এগোনোর চেষ্টা করুন এবং মালা জপের যে নিয়মগুলো বলা হলো অবশ্যই সেগুলোকে ফলো করুন। সাধকের ক্ষেত্রে এইগুলো যেন না একদম থাকে। তাই আজকের সৎসঙ্গ এখানেই বিশ্রাম। রাধা বল্লভ লাল কি, শ্রী হরিবংশ।